মা বাবার ভালোবাসা ছাড়া দুনিয়াতে যত রিলেশনশিপের ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসা হলো ফরমালিন যুক্ত ভালোবাসা। চিল্লায় কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবীর কাছে একজন যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। একজন যুবক এসে পয়গম্বর আরবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। সেকেন্ড টাইম ওই যুবক সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। থার্ড টাইম, তৃতীয়বারে ওই যুবক সাহাবী যখন প্রশ্ন করলো, সুম্মা মান, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো। ও গাইবান্দার যুবক ভাইরা, বুঝে থাকলে বলো, আল্লাহ রাসূল ওই যুবককে মায়ের কথা বলেছেন কয়বার? মায়ের কথা আল্লাহ রাসূল 3 বার বলেছেন। ফোর্থ টাইম, চতুর্থবার ওই যুবক যখন বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সঙ্গে ভালো আচরণ করব? পয়গম্বরে আরবী বললেন, আবুকা, তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো। মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন কয়বার? একবার বলেছেন বাবার কথা, 3 বার বলেছেন মায়ের কথা। কেনই বা মায়ের কথা 3 বার বলেছেন? যেই প্রশ্নের উত্তর আমার আল্লাহ সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। পয়গম্বর আরবী ওই যুবক সাহাবীকে 3 বার মায়ের কথা বলেছেন। কারণ মুসলমান দরদি যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, পয়গম্বর মায়ের কথা 3 বার এই জন্য বলেছেন, কারণ দুনিয়াতে প্রত্যেকটা সন্তানকে জন্ম দিতে গিয়ে এমন 3টা কষ্ট জনম দুঃখিনী মা করেন, যেই 3টা কষ্ট দুনিয়াতে কোনো বাবার পক্ষে করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কষ্ট কি? 1 নম্বর কষ্ট হলো 8 মাস 9 মাস এমনকি 10 মাস ওই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন, লালন করেছেন, বড় করেছেন। 2 নম্বর কষ্ট হলো ওই জনম দুঃখিনী মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে আপনাকে আমাকে আলো দেখাইছেন। 3 নম্বর কষ্ট হলো ওই জনম দুঃখিনী মা নিজে খেয়ে না খেয়েও আমাকে আপনাকে 2টা বছর বুকের দুধ পান করাইছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবী মায়ের কথা 3 বার বলেছিলেন। কিন্তু এমন যুবক আমাদের সমাজেও পাওয়া যায়, বিয়ে করতে গেলে অনেক জায়গায় 3 কবুল বলায়, 3টা কবুল বলায়, কিন্তু এই যুবকগুলো 3 কবুল বলার পরে আকলিমা সুন্দরীকে ঘরে আনার পরে ওই মা 3টা কষ্ট করনেওয়ালি মায়ের কথা অনেক যুবক ভুলে যায়। ঠিক কিনা? আমাদের এলাকায় এমন ঘটনা শোনা যায়, যুবক বিবাহ করার পরে মা বাবার বিচার করে, বইয়ের কথা বিশ্বাস করে মা বাবার বিচার করে। বিচার করতে হলে বিচারক লাগবে না ভাই? কি আমাদের অ্যাডভোকেট সাহেবকে নিয়ে যাবেন? নিয়ে যাবেন? অনেক যুবক অ্যাডভোকেটকে নেয় না, মা বাবার বিচার করে হলো শ্বশুর আর শাশুড়ি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বলবেন আবার সুবহানাল্লাহ। বুঝেন কথা আগে। গাইবান্ধার মানুষ এত সরল সিধা হইলে হবে? গাইবান্ধা লালমনিরহাট, গতকালকে সেই লালমনিরহাট প্রোগ্রাম ছিল, ওখানকার মানুষের দেখলাম খুব সরল সিধা, ডান বাম কিছুই বোঝে না, সরল। এজন্যই তো বলা হয় এই অঞ্চলের নাম লোকদেরকে মফিজ।
মফিজ কিন্তু গালি না, ভুল বুঝেন না। মফিজ বলা হয় একেবারে যে সরল প্রকৃতির, সরল মনা, যাই বলবেন তাই বিশ্বাস করবেন। এমন লোক আছে না ভাই? আছে। এগুলো সরল মনার মানুষ, ভালো মানুষ এগুলো। এটা মফিজ, এটা খারাপ গাল না, এটা ভালো। যদিও এটা খারাপ ভাবে প্রচার হয়েছে, কিন্তু আসলে জিনিসটা কি ভালো। তো মা বাবার বিচার করবে বিচারককে বলেন শ্বশুর আর শাশুড়ি। এমন ঘটনা আপনাদের এলাকায় হয় না? আমাদের দিকে দেখেছি আমরা, বাপ মার বিচার করবে কে? শ্বশুর আর শাশুড়িকে নিয়ে এসে ওনারা এসে ওনার বাপ মার বিচার করবে। নাউজুবিল্লাহ। বাবা মার বিচার করা যায়? কি করা যায়? কারা কারা করেছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, এই এলাকা সব ফেরেশতা। হ্যাঁ, বাপ মার বিচার করেন না? শ্বশুর শাশুড়ির কথা শুনে মা বাবাকে গালি দেন, মা বাবার সঙ্গে ঝগড়া করেন, এমন কেউ এখানে নাই? সর্বনাশ। তাহলে বাপ মার ওয়াজ করা বাদ দিয়ে দিই, অন্য সাবজেক্টে ওয়াজ করি। কিন্তু সব বাপ মায়ের ভালো খাদেম সব কি এমন আছে না নাই ভাই? বাপ মার সঙ্গে গাদ্দারি করে, নাফরমানি করে, বইয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমন লোক এই আপনাদের এই চরপাড়ায় নাই ভাই? আছে, সব জায়গায় আছে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিনের কাম দিয়ে বোঝেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রার হাদিস বুখারীর মধ্যে সবচাইতে বেশি বর্ণনা করা হয়েছে। এই আবু হুরায়রা যখন আপনার আমার মতো একজন যুবক ছিল, আল্লাহ রাসূলের দরবার থেকে গভীর রজনীতে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করেছে, জনম দুঃখিনী মা দরজাটা খুলে দিয়েছে। দরজা খোলার পরে মা জিজ্ঞেস করে, সন্তান কি ব্যাপার, এত দেরি হলো কেন, এত রাত পর্যন্ত কোথায় ছিলা? আবু হুরায়রা বলে, মা আমি তো নবী মুহাম্মদের উপর ঈমান এনেছি, আমি তো রাসূলের দরবারে ছিলাম, রাসূলের মুখ নিঃসৃত হাদিস আর নসিহত গুলো আমি শ্রবণ করছিলাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা যখন মায়ের সামনে নিজের ঈমানের বহিঃপ্রকাশ যখন করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা তার ডান হাত দিয়ে আবু হুরায়রার গালের মধ্যে একটা চড় মেরেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রাকে তার মা আঘাত করেছে। আবু হুরায়রা চড় খেয়ে চোখ দিয়ে অশ্রু বইতে বইতে, পানি পড়তে পড়তে গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর রাসূলের দরবারে আবার ফিরে চলে এসেছে। মা বলল, যেহেতু মুহাম্মদের উপর ঈমান এনেছিস, আমার বাড়িতে তোর জায়গা নাই, বাসা থেকে বের হয়ে যা। আবু হুরায়রা কান্না করতে করতে আল্লাহর রাসূলের কাছে যখন চলে এসেছি, পয়গম্বরে আরবি তাকায় দেখলেন আবু হুরায়রার চোখের মধ্যে পানি, গালের মধ্যে হাত। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, তোমার চোখে অশ্রু কেন, গালের মধ্যে হাত কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সামনে যখন আমি আমার ঈমানের প্রকাশ ঘটিয়েছি, আমার মা আমি যখন শুনেছি আমি মুসলমান হয়ে গেছি, আমার মা আমার গালের মধ্যে একটা চড় মেরেছে। আল্লাহ রাসূল বলল, আবু হুরায়রা রে, তোমার মা তোমার গালের মধ্যে চড় মেরেছে, তুমি তোমার মায়ের বিচার নিয়ে আমার কাছে এসেছো। ও আবু হুরায়রা, শুনিয়া লও, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছে, শ্রেষ্ঠ মানব বানাইছে, এরপরেও কিন্তু আল্লাহ তাআলা আমাকে মা বাবার বিচার করার মতো ক্ষমতা আর যোগ্যতা আমি পয়গম্বরকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পদর কুন খতিয়ার, খেদমতে মা দর পদর কুন খতিয়ার, তাকে বাসি দর তো আলম বখতিয়ার। খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর তো আলম নেকো নাম। একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। এজন্য মুসলমান দরদি ভাইরা আমার, মা বাবার বিচার কখনো করা যাবে না।
মা বাবাকে কখনোই পাল্লায় দেওয়া যাবে না। মা বাবার ভালোবাসার পরিমাণ দুনিয়াতে কোনো ভালোবাসা হবে না। দুনিয়ার সব ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, মা আর বাবার সামান্য ভালোবাসা, এক মুহূর্তের ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, কসম করে বলি দুনিয়ার সব ভালোবাসা থেকেও মা বাবার এক সেকেন্ডের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য মা বাবাকে কখনোই বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। শ্বশুরের কথা শুনে, শাশুড়ির কথা শুনে, বইয়ের কথা শুনে কখনোই মা আর বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। দি বলেন না ভাই, করা যাবে? এই কয়েকদিন আগে নওগাঁতে এক মাহফিলে বয়ান করছিলাম, কালেকশন করছি অল্প করে। এক ভাই এসে আমার কাছে 1100 টাকা দিল। সামনে কোরআন আছে ভাই, আমার কাছে 1100 টাকা দিল। আমি বললাম ভাই নিচ্ছি 1000, দিলেন 1100, ব্যাপারটা কি? বলে হুজুর 1100 টাকা দিলাম, 1000 টাকা আমার শাশুড়ির নামে, 100 টাকা আমার বইয়ের নামে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় আবার শাশুড়ির নামে দিছে কত? মায়ের নামে 100। ঠিক আছে, দান করা কি ঠিক আছে? শাশুড়িরে বড় করলো নাকি মারে ছোট করলো? মায়েরে ছোট করে শাশুড়িরে। এমন কুলঙ্গার যুবক আছে না নাই? মায়ের জন্য গরুর গোশত কপালে জোটে না। মা যদি বলে এই মা ফিলে যাবি, একটা পান ধরে আনিস, কয় টাকা নাই। আর বউ যদি বলে এই বাদাম নিয়ে আসে, কয় খালি বাদাম কে, কটকটিও আছে, গরম গরম জিলাপিও নিয়ে আসবো। দেখছো নি ভালোবাসা উঠলে পড়ে। আবার লুক করে জামার তলে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে বউ আর জামাই খায়। এমন যুবক আছে না নাই ভাই? আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকার যুবক তো সব ফেরেশতা। আসেনি এগুলো? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে দেবে, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাছে আরেকজন যুবক এসেছে। যেই যুবক এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের নামে আপনার কাছে আমি একটু অভিযোগ জানাবো। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, মায়ের নামে আবার কিসের অভিযোগ? অনেক সময় তাকায় দেখবেন মুরব্বীদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে অনেক যুবক এসে মায়ের নামে অভিযোগ দেয়। ঠিক কিনা বলেন? বলে হুজুর আমার মা তো ভালো না, সারাদিন ওই কিরণমালার কটকটির মতো খ্যাটখ্যাটায়। ঠিক কিনা? ঠিক নেই, আবার ঠিকও কয়। মা কি কটকটির মতো, এই কিরণমালার কটকটির মতো খ্যাটখ্যাটায়? এক যুবক এসে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারাত্মক ধরনের বদমেজাজি। আল্লাহ রাসূল বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কিভাবে বদমেজাজি? বলে আমার সাথে সারাদিন খিটমিটায়, আমার বইয়ের সাথে সারাদিন খিটমিটায়। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তখন তো তোমার মা বদমেজাজি ছিল না? এখন বউ পেয়েছো, বদমেজাজি হয়ে গেছে মা। বইয়ের ভালোবাসা পেয়ে মাকে আর ভালো লাগে না? বলে ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলি আমার মা বদমেজাজি। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন তোমার মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে ভূমিষ্ঠ হয়েছো, তোমার মা যখন তোমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করে জন্ম ধারণ করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তখন তো তোমার মা বদমেজাজি ছিল না? ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, আমি সত্যি বলি আমার মা বদমেজাজি। এবার ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলতেছি আমার মা বদমেজাজি, আমার বউকে আমাকে মেজাজ দেখায়। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, তোমার মা যখন তোমাকে 2টা বছর বুকের দুধ পান করায়ছে, ওই সময় তো তোমার মা বদমেজাজি ছিল না। আজকে বউ পেয়েছো, আজকে স্ত্রী পেয়ে গেছো, আকলিমারে সুন্দরী বউরে পেয়ে গেছো, আজকে আর মায়ের মিষ্টি কথাও ভালো লাগে না। মা মিষ্টি কথা বললেও ওই কথাটা তিতা লাগে। এমন যুবক আপনাদের সমাজে আছে না নাই? মুসলমান দরদি, শুধু আপনাদের সমাজে নয়, সারা দেশে এখন মা বাবার সঙ্গে নাফরমান সন্তানের অভাব নাই। মা বাবার সঙ্গে নাফরমানি করতেছে এমন সন্তানের দুনিয়ায় অভাব নাই। যেই ঘরে যাবেন খোঁজ খবর নিয়ে দেখবেন সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবাকে ভাত দেয় না। ওই যুবক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার মা আমাকে জন্ম দিয়েছে, পেটে ধারণ করেছে, আমার মা আমাকে 2টা বছর দুধ পান করাইছে, আমি আমার মায়ের এই সবগুলো ঋণের বিনিময় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। যে মা আমায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আদর দিয়ে করলো বড় কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। মুসলমান যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, আল্লাহ রাসূল বললেন, যুবক রে, তুমি তোমার মায়ের দুধের ঋণটা পরিশোধ করে দিয়েছো। আল্লাহ রাসূল বললেন, যুবক রে, মায়ের দুধের ঋণ, মায়ের ভালোবাসার ঋণ, মায়ের মমতার ঋণ তো দুনিয়ার কোন সন্তান কখনোই পরিশোধ করতে পারে না। তুমি কিভাবে পরিশোধ করলা এই রহস্যটা একটু আমাকে বিস্তারিত বলিয়া দাও। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলেন একজন বৃদ্ধা মহিলা। আমার মা নিয়ত করলেন মা হজ্জে বাইতুল্লাহ করবেন, মা তাওয়াফ করবেন, সাই করবেন, মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন। আমার মা নিয়ত করলো হজ করবেন, কিন্তু আমার মা তো হাঁটতে পারে না, আমার মা তো চলাফেরা করতে পারে না। এই জন্য আমি আমার মাকে একটা ডালের মধ্যে, চাটাইয়ের মধ্যে তুলে আমার ঘাড়ের উপরে নিয়ে আমি 7 বার তাওয়াফ করেছি, আমি সাফা মারওয়া সাই করেছি। আমার মাকে কাঁধে করে আমি মিনায়, মুজদালিফায়, আরাফায় নিয়ে গেছি, বিদায়ী তাওয়াফ করেছি। টোটাল হজের কাজটা আমি আমার মাকে ঘাড়ের উপর বসাইয়া করেছি। এই জন্য আমি বিশ্বাস করি আমি আমার মায়ের বুকের দুধের ঋণ পরিশোধ করেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের একদর দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদর দুধের দাম, মায়ের একদর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান যুবক, এই জন্যই শুরুতে বলেছিলাম দুনিয়ার সব ভালোবাসার মধ্যে ফরমালিন যুক্ত ভালোবাসা, কিন্তু মা বাবার দিলের মধ্যে সন্তানের জন্য যেই ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন, ওই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন।
ও গাইবান্দার যুবক আর যুবতী বোনেরা আমার, এই একটা হাদিস যদি আজকের এই প্যান্ডেল থেকে বাড়িতে নিয়ে যাও, আমি কসম করে বলি জীবনে কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার সন্তানেরা শুনিয়া নাও, যেই সন্তানকে মা আর বাবা ভালোর সার্টিফিকেট দিয়ে দিবে, যেই সন্তানকে বলবে মা ভালো, যেই সন্তানকে বলবে বাবা ভালো, যেই সন্তানের ব্যাপারে মা আর বাবা ভালোর সার্টিফিকেট দিয়ে দিবে, পয়গম্বরে আরবি বলেন ওই সন্তানকে আমার আল্লাহ তাআলাও দুনিয়া আখিরাতে ভালোর সার্টিফিকেট দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হकीकतों से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल खुदान नहीं कोमाशत नुकराओं पर जिंदजन, आप दर कश्ती हालाके कश्तियाश, आप अंदर जेरे कश्ती पुशतिया। मोहब्बते बोली अल्लाहु আকবার। তাহলে রাসূল বলে, যেই সন্তানকে মা বাবা ভালো বলবে, সেই সন্তানকে ভালো বলবেন কে? জোরে বলেন, কে বলবেন? রাসূল এটা বলেন নাই যেই সন্তানকে শ্বশুর শাশুড়ি ভালো বলবে ওই সন্তানকে আল্লাহ ভালো বলবেন, এটা বলছেন নাকি? উল্টা সোমঝিলির রাম, উল্টা সোমঝিলির রামের একটা ঘটনা আছে। ঘটনা হলো, হুজুর বলেন যে বাপ মা চলে গেলে বাপ মা পাওয়া যায় না, বউ চলে গেলে বউ পাওয়া যায়। কি কথা সত্য না মিথ্যা ভাই? সবাই মনে হয় আমার সাথে একমত না। বাপ মা চলে গেলে বাপ মা পাওয়া যায়, কথা বলেন না কেন? বউ চলে গেলে বউ পাওয়া যাবে না? সমস্যা, একটা চলে গেলে আরেকটা আসবে কি আসবে না? এখন উল্টা সোমঝিলির রাম এখন উল্টা বুঝছে একজনকে, হুজুর বউ চলে গেলে বউই পাওয়া যায় না, বাপ মা চলে গেলে বাপ মা পাওয়া যায়। কথা বুঝছেন কেমনে? হুজুর আমার যখন বাবা মারা গেল, এলাকার মুরব্বী চাচারা এসে আমার মাথায় হাত রেখে বলে, বাবা কাঁদিস না, আমরা মুরব্বীরা আজকে থেকে তোর বাবার মতো, আমাদেরকে আব্বা বলে ডাকিস। হুজুর কয়দিন পরে আমার মা মারা গেল, এলাকার চাচি খালা যারা ছিল বয়স্ক মহিলা এসে মাথার উপর হাত দিয়ে বলে, বাবা কাঁদিস না, আমরাই তোর মায়ের মতো। হুজুর কয়দিন পরে বউ মারা গেল, এলাকার একটা ভাবিও এসে বলল, না কান্দিস না, তোর বউ মরছে, কি হয়েছে, আজকে থেকে আমরাই তোর বউ। কি এমন বলে ভাই? তাহলে বউ গেলে বউ পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায় আবার কয় না। আপনারা তো ওই দলে চলে গেলেন, উল্টা সোমঝিলির রাম, উল্টা বুঝলে তো হবে না। বাপ মা চলে গেলে বাপ মা কখনোই পাওয়া যায়। শ্বশুর শাশুড়ি কখনো বাবা মার ভালোবাসা দিতে পারে না। শ্বশুর শাশুড়ি ভালোবাসা দিবে কতক্ষণ? যতক্ষণ তার মেয়েকে আপনি ভালো রাখবেন। মেয়ের সঙ্গে টালতি মালতি করবেন তো একেবারে জরাবতু জরবান শাদীদান ডাং ডাং, আবার কিছু হয়ে গেল তো 14 শিকের ভিতরে ঢুকে যান, ঠিক কিনা বলেন? কিন্তু বাপ মা দিলেও ভালোবাসে, না দিলেও ভালোবাসে, খোঁজ খবর নিলেও ভালোবাসে, না নিলেও ভালোবাসে। কারণ বাপ মা বিশ্বাস করে আমি কষ্ট থাকলেও আমার সন্তান সুখে থাক, কারণ সন্তানের সুখী হলো মা বাবার সুখ। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রিয়েল ভালোবাসার মানুষগুলো, এই সাচ্চা দিলওয়ালা ভালোবাসার মানুষগুলো যখন সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চায়, পয়গম্বরে আরবি বলেন, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি করে না। ইমাম বুখারী নাম শুনেছেন? নাম শুনেন নাই? কোরআনের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি ভাই? বুখারী শরীফ। নাম কি?
ওটা কি ওই যে জিলাপির দোকানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এই বুখারী শরীফের যিনি লেখক ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন একেবারেই ছোট ছিলেন, 2-2.5 বছর কি 3 বছরের বাচ্চা, ওনার দুইটা চোখ একেবারে টোটাল অন্ধ হয়ে গেছে, কিছুই দেখে না। কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা জায়নামাজ বিছাইছে। জায়নামাজ চিনেন? ওই যে ঈদের দিন ঈদগাহে বিছান যে, চিনেন জায়নামাজ? নাকি ওই যে জানাজার নামাজ পড়তে গিয়ে বিছান ওইটা? আবার একজন তো এটাও বললো যে ঈদুল আজহার জানাজার নামাজ। শুনছেন নি আপনারা? কথা কয় না পাবলিক। ইসলাম সম্পর্কে একজন মুসলমানের বাচ্চা উনি বলতেছে ঈদুল আজহার জানাজার নামাজ। নাউজুবিল্লাহ। ওই গাইবান্ধা পার হয়ে লালমনিরহাটের পাটগ্রাম পার হয়ে ভারতে যায় বললেন। নাউজুবিল্লাহ বলেন। ঈদুল আজহার জানাজার নামাজ হয় নাকি ঈদুল আজহার নামাজ? এটা একটা আলাদা, জানাজার নামাজ আলাদা। উনি আমাদের মন্ত্রী সাহেব বলে ঈদুল আজহার জানাজার নামাজ। সর্বনাশ করেছে। এই হলো আমাদের শিক্ষার কোয়ালিটি, বুঝতে পারছেন? এজন্য সন্তানকে ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন। আপনার সন্তান ওই দোয়া করার সময় ভাড়া করে মৌলবি আমাদেরকে এনে দোয়া করতে হবে না। আপনার সন্তানই আপনার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলে দোয়া করবে, আর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা জায়নামাজ বিছায় ফেলেছেন। জায়নামাজ বিছাইয়া সেজদার মধ্যে পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের দৃষ্টি আপনি কেড়ে নিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান ইসমাইলের দৃষ্টি শক্তি আপনি না ফিরায় দেন, আমি মা সেজদা থেকে মাথা তুলবো না। এজন্য মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তানের জন্য দোয়া করবেন, কখনোই বদদোয়া দিবেন না। কারণ আপনার জবান থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হতে দেরি, আল্লাহ কবুল করতে। সন্তানকে না বুঝে একটা বদদোয়া দিয়ে দিলে সন্তানের জীবন শেষ। আবার সন্তানের যদি দোয়া করতে পারেন, দোয়া করার সাথে সাথে কবুল করবেন কি? ইমাম বুখারীর মা সেজদার মধ্যে পড়ে সন্তানের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করলেন, বলে, মালিক, আমার সন্তানের দৃষ্টিশক্তি না ফেরানো পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলব না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মা যখন জায়নামাজে সেজদারত অবস্থায় চোখের পানি ফেলে যখন সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ আসমান থেকে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ও বুখারীর মা, সেজদা থেকে মাথা তোলো আর তাকায় দেখো, আমি আল্লাহ তোমার দোয়ার বদৌলতে আমি তোমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাউশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য এইভাবে যদি আমরা সাকসেসফুল প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল আর লাইফ স্টোরি যদি আপনাদেরকে শোনাই, দুনিয়াতে যারাই সফল হয়েছে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে মা আর বাবার দোয়া আছে। কারণ সফলতা পেতে হলে শ্বশুর শাশুড়ির দোয়া লাগবে না রে ভাই। মা আর বাবা যদি একবার আপনার জীবনের পরিবর্তনের জন্য দোয়া করে দেয়, পয়গম্বরে আরবি বলেন, মা আর বাবার দোয়া এতটাই পাওয়ারফুল, মা আর বাবার দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করবে, কবুল হয়ে যাবে। এজন্য বাবা যারা আছেন, সন্তানদের বদদোয়া দিবেন। বদদোয়া দিলে তো আপনি শ্বশুর শাশুড়ির মতোই হয়ে গেলেন। সন্তান কষ্ট দেব, সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ সঠিক বুঝতে। কারণ যেদিন সন্তান সঠিক বুঝবে, ওই দিন এমনি আসে আপনার কাছে
ক্ষমা করে আপনাকে আবার বাবা বলে আবার বুকে জড়ায় দেব, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এইভাবে আপনারা তাকায় দেখেন, মূসা পয়গম্বর একবার আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একজন করে বন্ধু থাকবে, ওগো আল্লাহ দুনিয়াতে আমি ওই বন্ধুটাকে দেখতে চাই, যেই বন্ধুটা আমার জান্নাতে আমার বন্ধু হবে। আমার আল্লাহ বলেন, মূসা রে তোমার জান্নাতে বন্ধু হবে দুনিয়াতে সামান্য একজন, তুমি তাকে থ্রেট করো না, যাও ওই এলাকায় চলে যাও, গিয়ে তারপরে কসাইয়ের আমলটা দেখে আসো। মূসা পয়গম্বর ওই এলাকায় চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখলেন ওই যে যুবক একটা পশু জবাই করলো, পশু জবাই করার পরে ওই যে সিনার সুন্দর নরম নরম মজাদার গোশতগুলো আলাদা করে ব্যাগের মধ্যে রেখে দিল। পশুর গোশত যখন সবগুলো বিক্রি হয়ে গেল, মূসা পয়গম্বর তাকায় দেখলেন ওই যুবক এবার ওই গোশতের পোটলাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মূসা পয়গম্বর বলেন, যুবক রে আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। ওই যুবক বলেন, ও আল্লাহর বান্দা সমস্যা নাই, চলেন আমার বাড়িতে। মূসা পয়গম্বর নিজের পরিচয়কে গোপন করে যখন ওই যুবকের বাড়িতে মেহমান হিসেবে চলে গেলেন, যুবক এবার বাড়িতে নেওয়ার পরে বললেন, মেহমান আপনি এই রুমের মধ্যে অপেক্ষা করেন, আমি আমার কাজগুলো সেরে আসি। এবার মূসা পয়গম্বর বললেন, যুবক কি এমন কাজ তোমার আছে? ওই যুবক বলেন, আগন্তুক করে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে, আমার বৃদ্ধা মাকে আমি পর্দার সহিত গোসল করাবো, এরপরে টোপলার মধ্যে গোশত আছে, গোশত রান্না করব, নিজের হাতে রুটি বানাইয়া লোকমা করে করে প্রতিদিনের মতো আমি আমার মায়ের মুখে তুলে খাওয়াবো, কারণ আমার মা নিজে চলতে পারে না, খাইতে পারে না, কিছুই করতে পারে না। এবার মূসা পয়গম্বর তাকায় দেখলেন ওই যুবক সব কিছু রান্না করে যখন লোকমা বানাইয়া যখন মায়ের মুখের মধ্যে লোকমাগুলো তুলে দেয়, মূসা পয়গম্বর তাকায় দেখলেন ওই মা খাওয়ার মাঝখানে ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি জানো বলে, আর ওই কথাগুলো শুনে যুবকটা মিষ্টি মিষ্টি হাসি দেয়, বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর এবার ওই যুবককে বললেন, যুবক রে তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে লোকমা তেল দিচ্ছিলা, তখন তোমার মা ছোট্ট করে ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি জানো বলছিল? ওই যুবক বলে, আগন্তুক করে আমার মা বিদ্যা মানুষ, কখন কি বলে ঠিক নাই, ওই কথা শুনে আপনার কোনো লাভ আসবে না, ফায়দা হবে না। মূসা বললেন, আমার ওইটা কথা শোনাটা প্রচন্ড জরুরি, আমার জন্য অনেক জরুরি। ওই যুবক বলল, আমি যখন লোকমা তুলে আমার জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে যখন তুলে দিই, আমার মা লোকমাটা পেটের মধ্যে নেওয়ার পরে আমার মা আমার জন্য একটা দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তান আমাকে কত কষ্ট করে আমার খেদমত করে, আমাকে খাওয়ায় দেয়, গোসল করে, ওগো আল্লাহ আমি মা হয়ে আমার এই সন্তানের জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার এই সন্তানকে আপনি এই যুগের সব চাইতে সেরা নবী মূসার বন্ধু বানাইয়া জান্নাতি করে, বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদু রত্তদারি বরকামাল, কাদেরে কুদু রত্তদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। মুহাব্বতে বলি আল্লাহু আকবার। আপনারা কি ওয়াজ করার জন্য রাখছেন না কালেকশন করার জন্য রাখছেন? আমারে আপনারা বক্তা দাওয়াত দিয়েছেন তিনটা, আমারে বলেন কালেকশন করার জন্য। হ্যাঁ দাওয়াত দেওয়ার সময় বলতেন যে কালেকশন করেন, কালেকশন করে, আপনি তো ওয়াজের মুডে নষ্ট করে দিলেন। সুন্দর লাগছে। আরে ভাই কালেকশন করতে হবে, আমারে বলছেন না আপনারা, আমি কি বোকা নাকি? আমি তো বুঝি কালেকশনের জন্য একটা মানুষকে তো তার ব্রেন ওয়াশ করতে হবে। আপনারা যদি বক্তার থেকে বেশি বুঝেন তাহলে আপনারা ওয়াজ করেন। না না আপনাদের এখানে সব কিছু গ্যাঞ্জাম হইতেছে ভাই, এগুলো হয় বাবা, হয় না, বুঝতে হবে, সেটা দেখবো। আপনারা আমাকে বলছেন কালেকশন করার জন্য, আমি তো কালেকশন করবো, আমি তো টাইম দেখতেছি। আপনাদের তারা না আমার তারা,
আমি আধা ঘন্টা ওয়াজ কম করলে আমার শরীরের জন্য সুবিধা। আমি তো এক জায়গায় যাবো, ওয়াজ করতে করতে এক জায়গায় গিয়ে তারপরে কিছু আপনি কালেকশন করবো, এরপরে দোয়া করে দেবো, আপনি আমরা শুধু কালেকশন করেন। দ্বিতীয় বক্তা 2 ঘন্টা চিল্লায় গেল, ওয়াজের কোনো খবর নাই, কালেকশনের কোনো খবর নাই, আমার এখন ওয়াজ কালেকশন করেন, ওয়াজ করেন। এজন্য যখন আপনারা বক্তা সিলেকশন করবেন, প্রত্যেকটা বক্তাকে বলে দেবেন যে হুজুর আপনি এই বিষয়ে কথা বলবেন আর এই কাজটা আপনি করবেন, একটু কালেকশন করে দেবেন। এগুলো হলো নিয়ম, বুঝতে পারছেন? অনেক জায়গায় দেখবেন পোস্টারের মধ্যে লেখা থাকে যে ওই হুজুর এই বিষয়ে আলোচনা করবে, অমুক বক্তা এই বিষয়ে আলোচনা করবে, তাহলে দেখবেন পুরা সিস্টেমটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন কি কথা? কি খারাপ লাগলো আমার? বিষয়বস্তু সিলেক্ট করে দিবেন, আগেই বলে দিবেন যে হুজুর আপনি কালেকশন করবেন, আপনি কালেকশনেরই ওয়াজ করেন। এরপরে যদি বক্তা উল্টা পাল্টা করে ওরা স্টেজ থেকে নামাই দিবেন না, এটা আপনাকে বলছি না বাবাজি, আপনি রাগ করেন না, ওনাদের আমি বুঝাচ্ছি আপনাদের, যাতে করে আপনারা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারেন। বুঝতে পারছেন? যাই হোক, কালেকশন করব, চিন্তা করেন না, টাকা না দিয়ে একজনও যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? কি আপনারা টাকা না দিয়ে যাবেন? কারণ মসজিদ যে আল্লাহর ঘর, এটা কি আল্লাহ আসমান থেকে টাকা নামাই দিবে আপনাদেরকে, নাকি আমরা নামাজ পড়বো আমাদেরকেই দিতে হবে? না ভাই, যেখানে আমরা নামাজ পড়বো, বাতাস খাবো, এসি লাগাবো, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, খাদেম থাকবে, তাদের সম্মানী সবকিছু আমাদেরকে দিতে হবে না? কি দিতে হবে কিনা? দিয়েই যাবেন ইনশাআল্লাহ। না দিয়ে ভাগবেন কে কে? কেউ ভাগবেন না। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি কথা যেন বলছিলাম? হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা দোয়া করলো, আল্লাহ আমার সন্তান আমাকে লোকমা তুলে মুখে দেয়, আমার সন্তানকে তুমি যুগের সেরা পয়গম্বর মূসার বন্ধু বানায় দিও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবককে বলছে, যুবক তোমাকে আল্লাহ মূসা পয়গম্বরের কাছে নেই নাই, বরং আল্লাহ তাআলা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে তোমার ঘরে, তোমার চৌকাটে, তোমার এই কুড়ে ঘরে যুগের সেরা পয়গম্বর মূসাকেই নিয়ে চলে এসেছিল। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কি না পারে ভাই, কি না পারে? বাইজিদ বোস্তামের ঘটনা আপনারা শুনেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির মা গভীর রজনীতে পানি চেয়েছে, সন্তান কলসে তাকায় দেখে পানি নাই। বাইজিদ বোস্তামি চলে গেছেন সেই ঝর্ণায় পানি আনতে। পানি আনার পরে তাকায় দেখতেছেন জনম দুঃখিনী মা আবার ঘুমায় গেছে। বাইজিদ বোস্তামি চিন্তা করলেন 7 বছরের বাচ্চা, যে মা ঘুমায় গেছে, হঠাৎ করে মা যদি আবার ঘুম থেকে জাগ্রত হয়ে পানি চায়, আমি আবার ঘুম থেকে উঠবো, পানি ঢালবো, মাকে দিব, একটা সময় নষ্ট হবে, যাতে করে মায়ের কষ্ট না হয়। এই জন্য বাইজিদ বোস্তামি 7 বছরের বাচ্চা পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার সামনে সারা রাত দাঁড়ায় রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জনম দুঃখিনী মা যখন সুবহে সাদেকের সময় যখন ঘুম ভেঙেছে, মা তাকায় দেখলেন ছোট্ট শিশু বাইজিদ বোস্তামি পানির গ্লাসটা নিয়ে মাথার সামনে দাঁড়ায় রয়েছে। মা বললেন, সন্তান রে কি ব্যাপার, পানির গ্লাসটা নিয়ে মাথার সামনে কেন তুমি দাঁড়ায় আছো? সন্তান বললেন, মা গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলা, যাতে করে তোমার কষ্ট না হয়, যাতে করে ঘুম ভেঙে পানি চাওয়া মাত্রই যেন তোমাকে আমি পানিটা পান করাইতে পারি। এই জন্য সারা রাত আমি তোমার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিরক্ত হচ্ছেন মুসলমান দরদি ভাইরা আমার,
এই জন্য বলেছিলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারু। পয়গম্বরে আরবি বললেন, ও গায়বান্দার যুবকেরা, এই মা বাবা হয়তো তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হইতে পারে, অথবা এই মা বাবার কারণে তুমি জাহান্নামে জ্বলতে পারো। এই জন্য রাসূল বলেন, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার নাফরমানি করবে না, আল্লাহ রাসূল বলেন ওই মা আর বাবার দোয়ার বদৌলতে ওই সন্তান হয়ে যাবে জান্নাতি। আর সন্তান যদি মা বাবার সঙ্গে নাফরমানি করে, পয়গম্বরে আরবি বলেন ওই মা বাবার দোয়া ওই সন্তানকে জাহান্নামী বানাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার জীবনের একটা লাইভ ঘটনা দেখার পরে আলোচনা শেষের দিকে যাব। মা বাবার ভালোবাসাটা কেমন, রিয়েল ভালোবাসা, আপনাদেরকে একটা ঘটনা শুনায় বুঝাই দিই, যে ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আজ থেকে 15 বছর আগে, প্রায় 17 বছর আগে আমি একবার রাজশাহী মেডিকেল কলেজে গেছিলাম। মেডিকেল কলেজে যাওয়ার পরে যেই ওয়ার্ডের মধ্যে 32 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডের মধ্যে ডেলিভারি সিজার করা হয়, আমি তাকায় দেখলাম ছোট মানুষ একজন মা টলির মধ্যে শুয়ে আছে। যেই মার পেটের মধ্যে বাচ্চা, মাটার সিজার করানো হবে। আমি তাকায় দেখলাম ওই মাকে যখন টলিতে করে ওই অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকানো হলো, কিছুক্ষণ পরে তাকায় দেখলাম ডাক্তারগুলো আবার বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলেন, ওটির মধ্যে যেই রোগী আছে এই রোগীর মা বাবা অভিভাবক কারা? আমি তাকায় দেখলাম একজন বৃদ্ধ বাবাজি আর একজন বৃদ্ধা মা দাঁড়ায় বলেন, ডাক্তার সাহেব, আমরাই বললাম এই ওটিতে যেই মহিলা আছে তার অভিভাবক। এবার ডাক্তার বললেন, ও অভিভাবক বৃন্দ, শুনিয়া নাও, আপনার এই কন্যার অবস্থা বেশি ভালো নয়। আপনার কন্যার পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার অবস্থাও বেশি ভালো নয়। আমরা পর্যবেক্ষণ করে দেখলাম দুইজনকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। আমরা একজনকে বাঁচাইতে পারবো, এখন কাকে বাঁচাবো সিদ্ধান্ত আপনি জানায় দেন। বলেন তো, আমাদের দেশের মেডিকেল ক্লিনিকগুলোতে এমন ঘটনা হয় কি হয় না? ডাক্তার যখন বললেন আপনারা সিদ্ধান্ত জানান, আমরা কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি পেটের সন্তানকে বাঁচাবো? আমি তাকায় দেখলাম ওই বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবাজির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। ডাক্তার সাহেবকে ডাক দিল, ডাক্তার সাহেব রে, যেহেতু আমার কন্যার পেটের মধ্যে আমার নাতি আছে, যেহেতু আমার নাতি আমার কন্যার পেটের মধ্যে, আমার কন্যা যদি বেঁচে থাকে আমি নাতি নাতনির মুখ আরো দেখতে পারবো। সুতরাং ডাক্তার সাহেব, ওই পেটের সন্তানটা আমার দরকার নাই, আমাদের কন্যাকে জীবিত বাঁচান। ও মুসলমান দরদি যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, ওই জায়গায় যদি আমি আপনিও মা বাবার ভূমিকায় থাকতাম, ঠিক এই সিদ্ধান্তটাই আমরা ডাক্তারকে জানায় দিতাম। এবার ডাক্তার যখন ওটির দরজাটা লাগায় ভিতরের দিকে যাবে, ওই সময় ওই মহিলা, যেই মহিলা অপারেশন থিয়েটারের বেডের মধ্যে শুয়ে আছে, ওই মহিলা এবার ডাক দেবে, ডাক্তার সাহেব, আমার মা বাবা কি বলেছে আমি শুনেছি, কি বলেছে আমি শুনেছি। আমার মা বাবা বলেছে আমাকে বাঁচানোর জন্য আর আমার পেটের মধ্যে সেই সন্তানটাকে হত্যা করার জন্য। ওরে ডাক্তার সাহেব, এটা আমার মা বাবার সিদ্ধান্ত, কিন্তু আমার সিদ্ধান্ত হলো, আমি জনম দুঃখিনী মায়ের সিদ্ধান্ত হলো, আমার পেটের মধ্যে যেই সন্তানটা এখনো আছে, যেই সন্তানটা এখনো বেঁচে আছে, যেই সন্তানটাকে আমি এখনো বুকের দুধ পান করাই নাই, যেই সন্তানটাকে আমি এখনো কোলের মধ্যে নিয়ে আদর করি নাই, ওই সন্তানটার জন্য আমি আমার জীবন বিসর্জন দিয়ে হলেও ওই সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে চাই। এই জন্য রে ডাক্তার সাহেব, আমার জীবনের বিনিময়ে হলো আমার পেটের সন্তানটাকে দুনিয়ার আলো দেখান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো,
আমালাইগা কাঁদলে মা গো সাহারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী আরে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী চেয়ে আমার মুখের পানে মা চেয়ে আমার মুখের পানে জুড়াই তো দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন আচল পাতিয়া মাগো কহিত কান্দিয়া আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া আরে আচল পাতিয়া মাগো কহিত কান্দিয়া আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া চোখের পানি চাইরা কাঁদে মা চোখের পানি চাইরা কাঁদে ভাসাইয়া দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন বুকের মানিক যদি বিদেশেতে রয় যায় না মাঝে বৈশাখা দে আমার মা আরে বুকের মানিক যদি বিদেশেতে রয় যায় না মাঝে বৈশাখা দে আমার মা চোখের পানি ছাইরা কাঁদে মা চোখের পানি চাইরা কাঁদে কোথায় আমার বুকের ধন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন আমার লাইগা কাঁদলে মা গো আমার লাইগা কাঁদলে মা গো সাহারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কি বলেন মা বাবার মতো আপনজন আছে সবাই একমত আমার সাথে মা বাবার মতো আপনজন আছে ভাই দুনিয়াতে মা বাবার ভালোবাসার সমান আর ভালোবাসা হতে পারে দুনিয়ার সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই এজন্য মা বাবাকে বেশি করে কষ্ট দিবেন কি রাজি আছেন মা বাবার সঙ্গে নাফরমানি করবেন মা বাবার দিলে কষ্ট দিবেন মা বাবার থেকেও শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবেন হ্যাঁ করবেন মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াও বরবাদ পরকালেও বরবাদ দুনিয়াতে যদি আপনি কাবা শরীফের ইমামও হয়ে যান এমনও ঘটনা পাওয়া যায় এক সাহাবী মার দিলে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছিল না আল্লাহ রাসূল যখন মাকে ডাক দিলেন মা বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্তান বইয়ের কথা বিশ্বাস করে আমি মার গায়ে আঘাত করত আমি এই সন্তানকে মাফ করব না
আল্লাহ রাসূল কাঠ জ্বালাইয়া তাকে আগুনের মধ্যে পোড়ানোর জন্য হুকুম দিলেন। মা যখন তাকায় দেখলেন আমার চোখের সামনে আমার সন্তানকে কাঠ দিয়ে পোড়ানো হবে, মা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের অপরাধকে মাফ করে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, মা মাফের ঘোষণা দিতে দেরি হয়েছে, সন্তানের জবান দিয়ে কালিমা পড়তে পড়তে ঈমানের সহিত খাতিমা বিল খায়র নসিব হতে দেরি হয় নাই বলে বলি সুবহানাল্লাহ।